নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই দেশের রাজনীতিতে দেখা দিচ্ছে একের পর এক নাটকীয় পরিবর্তন। রাজধানীর রাজনীতি এখন সরগরম এক নাম নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ডাকসু ভিপি সাদিক কায়েম। রাজনৈতিক সূত্র বলছে, জামায়াতে ইসলামী এবার তাকে ঢাকা ৮ আসনে প্রার্থী হিসেবে সামনে আনছে। এই খবর ছড়িয়ে পড়তেই জাতীয় রাজনীতিতে যেন তৈরি হয়েছে এক নতুন উত্তেজনা। বিশ্লেষকদের মতে, যদি এই সিদ্ধান্ত বাস্তবে রূপ নেয় তাহলে ঢাকার নির্বাচনী মাঠে ঘটবে বড় ধরনের পালাবদল। সাদিক কায়েম ডাকসুর নেতৃত্বে থেকেই দেশের তরুণ সমাজে নিজের স্থান তৈরি করে নিয়েছে। তার বুদ্ধিমত্তা, পরিষ্কার ভাবমূর্তি, সংগঠন চালানোর সক্ষমতা অনেককে আশাবাদী করেছে। জামায়াত মনে করছে, এমন নেতৃত্বই পারে তরুণ প্রজন্মকে রাজনীতির ইতিবাচক পথে ফিরিয়ে আনতে। বিশ্লেষকরা বলছেন, সাদিক কায়েমের অংশগ্রহণ মানে হল রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে নীতি, শিক্ষা ও নেতৃত্ব একসাথে মিলিত হবে। রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলোর একটি ঢাকা ৮, যেখানে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানার ভোটাররাই নির্ধারণ করেন রাজনৈতিক তাপমাত্রা। বহু বছর ধরে বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস এই আসনটি ধরে রেখেছেন, কিন্তু সময়ের সঙ্গে তার জনপ্রিয়তা কমেছে। ভোটারদের অভিযোগ, এলাকার উন্নয়নে তিনি আগের মতো সক্রিয় নন। এই প্রেক্ষাপটে যদি জামায়াতের পক্ষ থেকে সাদিক কায়েমের মতো তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী নামেন, তাহলে পুরো নির্বাচনের সমীকরণই পাল্টে যেতে পারে। এ লড়াই তখন আর শুধু দুই ব্যক্তির নয়, বরং দুই প্রজন্মের ভাবনা ও মূল্যবোধের মুখোমুখি সংঘর্ষ। এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী এক ভিন্ন কৌশল নিয়েছে। দলটির উদ্দেশ্য তরুণ নেতৃত্বকে রাজনীতির সামনের সারিতে নিয়ে আসা এবং সংগঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি করা। রাজধানীর অন্তত 5টি আসনে নতুন মুখ আনার পরিকল্পনা করেছে তারা। আলোচনায় রয়েছে কয়েকটি নাম: SM ফরহাদ, জাহিদুল ইসলাম, মির্জা গালিব এবং সিবগাতুল্লাহ সিবগা। তাদের বিশ্বাস, তরুণ প্রার্থী আনলে নতুন ভোটারদের মধ্যে আগ্রহ বাড়বে এবং দলীয় অবস্থানও শক্তিশালী হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাদিক কায়েমের জনপ্রিয়তা শুধু ক্যাম্পাসেই সীমাবদ্ধ নয়। শিক্ষিত তরুণ, শহুরে ভোটার, এমনকি ব্যবসায়ী সমাজেও তার ভাবমূর্তি ইতিবাচক। যদি তিনি প্রার্থী হন, তাহলে ঢাকার রাজনীতিতে তরুণদের প্রভাব বাড়বে এবং এর প্রভাব পড়বে পাশের আসনগুলোতেও। অনেকে মনে করছেন, এই তরুণ ভিপি হতে পারেন দেশের রাজনীতিতে পরিবর্তনের বার্তাবাহক। সব মিলিয়ে ঢাকা ৮ আসনটি এবার রূপ নিচ্ছে এক প্রতীকী যুদ্ধে। অভিজ্ঞ রাজনীতিক মির্জা আব্বাস বনাম উদীয়মান তরুণ নেতা সাদিক কায়েম। এই লড়াই শুধু দুই প্রার্থীর নয়, বরং পুরনো রাজনৈতিক ধারা বনাম নতুন প্রজন্মের ভাবনার সংঘাত। যদি সাদিক কায়েম জামায়াতের পতাকা নিয়ে ময়দানে নামেন, তাহলে এই নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করতে পারে। এখন প্রশ্ন একটাই, দেশের তরুণ প্রজন্ম কি সত্যিই প্রস্তুত নেতৃত্ব দিতে? আর সাদিক কায়েম কি পারবেন সেই পরিবর্তনের প্রতীক হয়ে উঠতে?